মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি। দেখো এ বাড়িতে এসেছি, আর এ বাড়িতে আমার বাবা কত গাছ লাগিয়েছে, চারিদিকে ফুলের গাছ, ফলের গাছ। ফুলের গাছটা খুব কম আছে, ফলের গাছটাই সব থেকে বেশি। তো এদিকে আখ গাছ, নারকেল গাছ, কমলা লেবু গাছ, বাতাবি লেবু গাছ, পাতি লেবু গাছ, তারপর হচ্ছে ওইদিকে আছে ড্রাগন গাছ। তো অনেক গাছ। আর ওইদিকে আমি ঘুম থেকে উঠে ভিডিওটা কন্টিনিউ করছি। মা হচ্ছে ব্রাশ করছিল আর কাজের জেঠি কাজ করছিল, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর আমাদের আবার ড্রাগন গাছে ফল এসেছে, তো ফুল এসেছে, ফল না ফুল। এবার ফলটা ধরবে, ছোট্ট ছোট্ট কুড়ি এসেছে, দেখো কত। আর এদিকে এই ড্রাগন ফলটা না পাকার মতন লাল লাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না ওটা কি লাল, আদৌ কি পাকছে এত তাড়াতাড়ি? মানে 1 মাস হলো ফলটা, ফুল থেকে ফল আসা পর্যন্ত এত তাড়াতাড়ি কি পেকে যায় জানি না। তো এটা হচ্ছে আমাদের জায়গা। তো এখানে শুধু ফলের গাছ আর ফুলের গাছ পিছনেও লাগানো আছে, পেঁপে গাছ, তারপর হচ্ছে ডাঁটা গাছ, তারপরে দেখো কত সুন্দর টগর ফুল গাছ, তো এখানেও লাগানো আছে। তো এইদিকে চা হচ্ছে। তো সকালবেলায় চা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও, আমি খুব একটা ভালোবাসি না। তো সকাল থেকে তোমাদের সাথে আজকে যা যা করেছি সেটাই ভিডিও দেখছি। আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, তারপর তোমাদের সাথে সকাল থেকে ভিডিওটা আমি কন্টিনিউ করেছি। আজকে হচ্ছে 9 আগস্ট, তো আজকে হচ্ছে শুক্রবার। তা আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো আজকে আমি রান্না করব পোলাও। আমি ফার্স্ট টাইমই পোলাওটা রান্না করব। বিরিয়ানি বলো, ফ্রাইড রাইস বলো আমি রান্না করেছি, কিন্তু পোলাওটা রান্না করিনি। তো আজকে অল্প একটু বাসমতি চাল ছিল। তো সকালবেলায় ভাবলাম প্রত্যেক দিন তো ভাত খাই, আজকে কি খাবো। তো আজকে ভাবলাম ঘরে তো সব কিছুটাই আছে, শুধু কাজুটা নেই, তাছাড়া সব কিছুটাই আছে, তো একটু পোলাও বানাবো। তো পোলাও রান্না করতে জানি কিন্তু কখনো করিনি, তো আজকে ফার্স্ট টাইমই করব। সব কিছুটাই জানা আমার, কী করে কীভাবে কী করতে হয় সব কিছুটাই আছে, কিন্তু কাজুটা নেই, কাজুটা থাকলেই হয়ে যেত। তো যাই হোক, আমি একা খাবো, সকালবেলা মা একটু খাবে, তার জন্য ঘরোয়াভাবে নিজের যা ছিল সেগুলো দিয়ে বানিয়ে নিলাম। আর কাজুটা আনতে গেলে এখন বাজার থেকে নিয়ে আসা হতো, কিন্তু আবার কে যাচ্ছে, সেজন্য আর গেলাম না। তো এই দিয়ে খাওয়া যাবে, যেহেতু আমি নিজে ঘরের সবাই খাবো, বাইরের কেউ খাচ্ছি না, ওই জন্য কাজুটা দেওয়ার কোনো দরকার না। আর অল্প চাল দিয়ে করছি। সেদিন বিরিয়ানি করেছিলাম, বিরিয়ানির চালটা বেঁচে গেছিলো, তো একটুখানি ছিল, ভাবলাম চলো পোলাও করে দিই। আর আগের দিন রাতে যেহেতু চিকেন হয়েছিল, চিকেনটা একটু আছে ফ্রিজে দেখলাম, তো সেই জন্য আরও ভাবলাম যে আজকে একটু পোলাওটা বানিয়ে নিই। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিছু একটা করবো ওই চালটা দিয়ে, না হলে পোলাও, না হলে বিরিয়ানি, এরকম কিছু একটা করবো। তো ভাবলাম চলো পোলাওটাই করে নিই অল্প চাল। তো আর একদিন ভাবছি বেশি করে চাল নিয়ে আসবো, দিয়ে পোলাও বানাবো বা বিরিয়ানি বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। বিরিয়ানিটাও খেতে ভালো লাগে, পোলাও, ফ্রাইড রাইস সবগুলোই আমার মানে একইভাবে সুন্দর লাগে, কোনোটা কম বেশি কিছু নেই, তিনটে জিনিসই সমানভাবে ভালো লাগে। তো এদিকে আমি প্রথমবার একটুখানি দেখলাম ঢাকনাটা খুলে, তো দেখছি হয়নি। তো ভাবলাম চলো আবার ঢাকনাটা দিয়ে দিই। আর জলও এখনও আছে, তো জলটা পুরোটা এখনও মরে যায়নি, মানে শুকিয়ে যায়নি। তারপর ভাবলাম যে চলো একটুখানি ওই যে এখানে একটা কাগজ গুঁজে দিলাম, তাহলে একটু ভাপে তাড়াতাড়ি হয়ে যাবে। তো অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাবো টেস্ট করে, বা ভালোভাবে দেখাবো। চলো টেবিলে নিয়ে যাই এখন, তারপর হচ্ছে দেখাবো। খুব অল্প হয়েছে, তা আমার আর মায়ের হয়ে যাবে যা হয়েছে। বাবা তো খায় না, তো খায় না মানে খায় সেরকমভাবে, খুব একটা পছন্দ করে না, আর খাবেও না সকালবেলায়। তো আমি আর মাই খাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু। আর আগের দিন রাতে যেহেতু চিকেন আনা হয়েছিল, সেই চিকেনটা ছিল, তো ওইটা দিয়ে আমি সকালবেলায় খেয়ে নেব। আর মা হচ্ছে শুধুই খাবে হয়তো। তো কিন্তু দারুণ হয়েছিল, কাজুটা ছিল না, কাজুটা থাকলে পুরোটাই মানে জমে যেত। তো যাই হোক, এখানে আবার বিকেলবেলার ভিডিও এটা। তো বিকেলবেলায় ছাদে আসলাম, ড্রাগন ফলটা দেখছি একটু লাল লাল হয়েছে, তো জানি না পেকে যাবে নাকি তাড়াতাড়ি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত।